তাহলে আজকে রাত্রে একজন পুরুষকে ডেকে আমার চৌকিখানা আমি গিলিয়ে নিতাম। এর মানে হলো আমি অন্য পুরুষকে ডেকে আমার জ্বলন্ত আগুনকে আমি নিবারণ করে নিতাম, নিভিয়ে নিতাম। এই কথাটি যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা গাছ লাগার জন্য গিয়েছেন, গাছ লাগাচ্ছেন, লাগাতে লাগাতে কানে যখন আওয়াজটা ভেসে উঠেছে, কোন এমন মেয়ে রয়েছে যে মেয়েটি প্রকাশ্য ভাষায় বলছে, আল্লাহ তোমাকে বলে যদি আমার ভয় না থাকতো, তোমাকে বলে যদি আমার অন্তরে ডর না হতো, যেই মতো আমার স্বামী বাড়িতে নাই, লম্বা রাত রয়েছে, অন্ধকার রাত রয়েছে, অন্য কোনো পুরুষকে ডেকে আমি নিজের চৌকিটাকে গিলিয়ে নিতাম। যখনই কানে পড়েছে, এক পা দুই পা করে যেতে 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 তার কাছে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে মা, তুমি যে কথাটি বলছো, তুমি কি গুনাহ করতে চাচ্ছ নাকি বলো? বলছে, শুনলেন আমিরুল মুমিনিন, আমি গুনাহ করতে চাই না, আমি আল্লাহকে স্মরণ করে বলছি, আল্লাহ যেমন আমার পরশ বাড়িতে নাই, আমি এইরকম অন্ধকার রাত্রে একাই রয়েছি, আমি আল্লাহ তোমাকে ভয় রেখেছি, এই কথাটা আল্লাহকে আমি স্মরণ করছি আর বলছি। এটা তার মানে নয় যে আমি গুনাতে লিপ্ত হতে যাচ্ছি, সেটা কথা নয়। ওয়াল্লাহি জীবনে নয়, কখনো নয়, আমি গুনাতে পড়তে চাই না। সেই সময় বলছে, তোমার স্বামী কোথায় গিয়েছে? বলছে, অমুক যুদ্ধতে গিয়েছে। বলছে, ঠিক আছে, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আমি এখান থেকে যুদ্ধর প্রান্তরে যেই জায়গাতে আছে সেই জায়গাতে আমি খবর পৌঁছে দিচ্ছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গিয়েছেন। বাড়ি গিয়ে দেখেন, একটা কথা আছে, দুনিয়াতে মা বোন সবারই আছে, কেউ মা বোন ছাড়া আসেনি, সবাই মার পেট থেকে এসেছে, আর বাপ ছাড়া দুনিয়াতে, মা ছাড়া দুনিয়াতে কেউ আসতে পারেনি। যদি এসেছে বাপ ছাড়া তো হযরত মারিয়াম, সেটা ভিন্ন কথা। ওদিকে ফের কেউ কেউ জানেন, একটা এমন এমন বংশী আছে, ওই কথাটাকে টেনে, মৌলভী সাহেব দুনিয়াতে কেউ আসেনি নাকি, দুনিয়া তার কিছু আগে পিছু বুঝবে না, যে ফতোয়া লাগিয়ে দিবে। তো মারিয়াম এসেছে, সেটা আমি বলে দিচ্ছি আগে, কিন্তু মা বাবা ছাড়া দুনিয়াতে কেউ আসেনি। শরম লজ্জা যে জায়গাতে করার সেই জায়গাতে করে না, যে জায়গাতে না করার সেই জায়গাতে করে। শরম লজ্জা কোন জায়গাতে হবে? এখনকার আমাদের সমাজের মধ্যে একজন বাপজিকে পেয়েছি, সাক্ষী রেখে বলছি, অনেক শরম কি করবে? আরে ভাই, বাবা মা বিয়ে দিয়েছে, ফজর নামাজ কাজা করে ঘুমিয়ে আছে, বলছে লজ্জা লাগছে, রাত্রেবেলা গোসল করতে পারবো না, ওই জায়গাতে লজ্জা রাখছে। আর যদি শ্বশুর শাশুড়ির সাথে মানে ঝগড়া লেগে গেল, মারবারটা মরা, জারবারটা জারবা, মাগির বেটি মাগি, যত যা কিছু আছে আর গুষ্টি বেচা ছতাস করে দিলে, ওখানে আর লজ্জা নেই, ওই জায়গাতে লজ্জা আছে। আরে আল্লাহকে দেখে হক হায়া রাখতে হবে, সরব হায়া রাখতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের মেয়ে হাফসাকে গিয়ে জিজ্ঞেস করছে, মা, তুমি একজন মেয়ে মানুষ, তুমি তোমার ব্যাপারটা জানো, আর মেয়েরাই মেয়ের ব্যাপারটা জানে, আমি সেটা জানি না, আমাদের পুরুষের ব্যাপারটা আমরা জানি। মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, একজন মেয়ে নিজের খায়েশাতে নফসানি, নিজের শরীরের মধ্যে যে একটা খায়েশাত রয়েছে, এই জিনিসটাকে কতদিন কে কন্ট্রোল রাখতে পারে? মা, তুমি কি বলতে পারবে? একটু বলবে? সেই জায়গাতে হাফসা, সেই জায়গাতে বাবাকে কি উত্তর দিবেন দেখুন। মুখ দ্বীপ বাবাকে উত্তর না দিয়ে সেই জায়গাতে যখন কথাটা বাবার মুখ থেকে শুনেছে, মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরমে মুখটাকে নিচন দিকে ঝুলিয়ে নিয়েছে। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
হে মা, ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে হক কথা বলতে লজ্জা পান না। মা, আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করলাম তুমি লজ্জা পেও না। যখনই বলেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা এইরকম ভাবে আঙ্গুলের ইশারা করে বলছেন 4 মাস, বা এইরকম কোন জায়গাতে ইতিহাসে লিখেছেন 6 মাস। এইরকম ভাবে একটা মেয়ে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, এই কথাটা সুন্দরভাবে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে নিলেন, জানার পরে একজন মানুষকে ডেকে বললেন, একজন ঘোষককে ডেকে পাঠালেন। ডাকার পরে বলছেন, যাও যাও অমুক জায়গাতে যুদ্ধর প্রান্তরে যতগুলো যুবক রয়েছে, যতগুলো বিবাহিত পুরুষ রয়েছে, যারা এইরকম বাড়ি ছেড়ে অনেক দিন থেকে আছে, তাদেরকে বলে দাও তারা 4 মাস বা 6 মাসের বেশি তারা নিজের বাড়ি ছেড়ে, নিজের স্ত্রী ছেড়ে বাইরে না থাকে। সৌদি আরবে 3 বছর কাটিয়ে এলো, আর এইদিকে 6 ছেলের মা একটা 12.5 বছরের ছেলের সাথে পালিয়ে যেয়ে দেখেন বিয়ে করে নিয়েছে। অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। কত কত জায়গাতে 3 ছেলে 4 ছেলে, ছেলেকে বিছানাতে ঘুমিয়ে রেখে রাতে সারা পরে বেরিয়ে গেল। অনেক দিন হয়ে গেল, পেপারে খবর চলে এসেছিল। কি সম্পর্ক? এই জিনিসগুলা কেন কই? একজনও এইরকম ভাবে আজনাবী পুরুষকে, যে পুরুষটা আপনার নিজের ছেলে নয়, যেটা আপনার নিজের, যে মেয়েটার সাথে বিয়ে করার চিরজন্মগত হারাম সম্পর্ক, এটা নয়, ওই পুরুষটা এসে আপনার বাড়িতে থাকে, আওয়াজ দিল, আব্দুর রহমান ভাই বাড়িতে আছো? স্ত্রী আওয়াজ দিচ্ছে, চিনা নাই কো আমার গুধার বাপটা, তুমি জানো না 2 মাস হয়ে গেল দিল্লি যাওয়া, কে আছো জি ভাই? কোনোদিন তো আসো না, একটু আসো, বসো, চা খাও, চা বানিয়ে দি, কোনোদিন তো আসো না। ই একটু মুখা পেলে, একদিন 2 দিন হলো, একদিন চা খেলে, আর দিন বিস্কিট খেলে, আর দিন নাস্তা খেলে, আর দিন ভাত খেলে, করতে 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 তখন একদিন মজাক করে বলছে, আচ্ছা ভাবি একটা কথা বলতে চাচ্ছি। দাদার কতদিন হলো যাওয়া? বলছে মোটামুটি করে 5.5-6 মাস হয়ে গেল। আর 5.5-6 মাস হলো? বলে জি। আচ্ছা তোমাকে একটু কি কেমন তেমন লাগে না? কি করবো জি ভাই, পুরা কপাল, বাপ মা বিয়ে দিচ্ছে গরিব মানুষের সাথে, আর নিজের জানটা এমন এরকম হইলো, কি করবো? একদিন খালি ও একটু টেকআপ নিয়ে নিলে, দেখে নিলে, আজমাইশ করে নিলে, আর আজমাইশ করার পরে দেখলে একটু মুটকি মেরে হেসে কথা বললে, তখনই আপ দেখলেন ওয়ার কাজ কারনামা। এইরকম করতে 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 দেখা গেল, আপনারা তো কাহিনী শুনেছেন, পাকিস্তান থেকে কি মেয়েটা এসেছে, নামটা জানেন তো? সীমা হায়দার। স্বামী আছে মাননীয় দুবাইয়ে, হেলো হেলো পাবজি আর ফ্রি ফায়ার আর ড্রিম ইলেভেন আর বাপজি আর ওর চাস্তো বাপজি খেলতে খেলতে সম্পর্ক গড়ে গেছে। এই যে অবৈধ সম্পর্ক, ওকে সাঁতাল প্যাট কেরা মারবেন না কি করে মারবেন তো আল্লাহ ভালো জানে। সম্পর্ক করে জুত করে টাকা স্বামীর অ্যাকাউন্টে ছিল, জুত করে লিয়া বাইনা পুটলি বাইনা, আর জুত করে একদম ফ্লাইটের টিকিট বানিয়ে মাননীয় একদম আমাদের মোদি চাচার কাছে এসে হাজির। পানহালিয়ে নিলে এটা তো খবর এত চললো, এত চললো, আর এখন ও আয়সা তো একটু রাস্তাকে চেঞ্জ করে দিয়েছে, আর দিয়ে এখন কি হয়েছে জানেন? একদম ছাকাম ছাকাম জায়গাতে চলছে ও। কি অবস্থা! এইরকম বাড়িতে ঢোকার কোরআনে অনুমতি দেয়নি। আল্লাহ বলছেন খাস করে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, এটা পুরুষকে বলছে, তুমি অন্যর কোনো বাড়িতে তুমি প্রবেশ করিও না। ইজাজত নেবে, ইজাজত যদি দেয় সালাম দেবে, তুমি ওকে বলো আমি তোমার বাড়িতে আসতে চাচ্ছি, যদি অনুমতি দেয় তাহলে যাও, তাছাড়া তুমি যেও না। আর মেয়েদেরকে আল্লাহ কি বলছেন? যদি তোমার বাড়িতে তোমার স্বামীটা না থাকে, পুরুষটা যদি না থাকে, তাহলে একটা পুরুষ যদি আওয়াজ দিয়েছে আব্দুর রহমান তুমি বাড়িতে আছো,
তো তোমার পুরুষ না থাকলে তোমাকে আওয়াজ দিতে হবে, ফালা তাখজানা বিল কওল, তোমার তখন আওয়াজটা কর্কশ ভাষা হবে, মিষ্টি ভাষা হবে না। যান, আমার স্বামী বাড়িতে নাই, যখন আসবে তখন আপনি সাক্ষাৎ করবেন। তাহলে এটা যদি কাজ করেন, তাহলে ওরও অন্তরটা পাক পবিত্র থাকবে, আপনার অন্তরটা পাক পবিত্র থাকবে, গুনাহতে দুজনে বেঁচে থাকবেন। আর যদি আইসো বইসো খাও, চা খাও, পান খাও, তাহলে পারে আপনারও অন্তর চলে গেল আর ওরও অন্তর চলে আসবে, আর দুইজনের সম্পর্কতে একটা অবৈধ মিলামিশা হবে, অবৈধ সম্পর্ক হবে, আর এই জায়গাতে আপনার বিরাট গুনাহ আকার ধারণ করবে। হে যুবক ভাইয়েরা, চিন্তা করেন এই জায়গাতে কি রয়েছে। আল্লাহ থেকে ভয় করেন, খাস করে অবৈধ সম্পর্ক থেকে বেঁচে থাকেন। এই সম্পর্কে অনেক হাদিস কোরআন রয়েছে। যদি আপনাদেরকে বলি, একটা আয়াত বলে আমি মেন টার্গেটে আমি যাব। আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাত। আগে কিন্তু জেনা যদি জিজ্ঞাসা করেন যে জেনাটা কে করে, পুরুষ করে না মেয়ে করে, তাহলে দেখবেন কোরআনের একটা ওসলুব আছে। আল্লাহ আগে পুরুষকে বলেছে, কি বলেছে? ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি আগে পর্দা করো, পুরুষকে আগে বললেন। তারপর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তুমি আগে পর্দা করো। তো আগে পুরুষকে, তারপরে মেয়েকে। আর এই জায়গাতে আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারিনী মেয়ে এবং জেনাকারী পুরুষ যদি এইরকম ভাবে ধরা পড়ে যায়, তাহলে কি বলছেন? আল্লাহ বলেন, এইরকম ভাবে যদি অবৈধ সম্পর্কে ধরা পড়ে যায়, তাহলে পারে তাদেরকে ধরে 100 করে বেতাঘাত করো, 100 করে কোড়া মারো। এবং ওই খাস করে অবিবাহিত পুরুষ যদি জেনায় পড়ে যায়, অবিবাহিতা মেয়ে বিয়ের আগে যদি জেনায় পড়ে যায়, তাহলে ছেলে এবং মেয়েকে 100 করে কোড়া মারতে হবে। আর কোড়া মারার সময় লুকিয়ে চুপ করে ঘরের মধ্যে মারা চলবে না। সেদিন যতগুলো যুবক গ্রামের মধ্যে, এলাকার মধ্যে রয়েছে, তাদেরকে ডেকে সমস্ত মানুষের সামনে মধ্যখানে রেখে জুত করে ধোলান দিতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, সেই জায়গাতে রহম খাওয়া চলবে না, সেই জায়গাতে এটা বলা চলবে না, এটা তো চাস্ত বোনের 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 নন্দের বোন, এইটা বলা চলবে না। এটা তো চাস্ত ভাইয়ের খালাতো ভাইয়ের মামাতো ভাই, এ চলবে না। 100 করে কোড়া মারতে হবে। আর ওই ছুঁচকা পুরুষটাকে কি করতে হবে? 1 বছরের জন্য দেশ থেকে অন্য দেশে বিতাড়িত করে দিতে হবে, ওকে ছাড়িয়ে দিতে হবে। কেন ছাড়াতে হবে? এর মধ্যে একটা কিছু অবশ্যই গুণ রয়েছে, এর মধ্যে খুব বড় একটা পয়েন্ট আছে। কেন? 10 বছর থেকে গল্প করতে করতে এসে আজকে ফেসেছে। যদি পুরুষটাকে যদি বাইরে না হাঁকান, তাহলে যখনই নজর পড়বে, আল্লাহু আকবার, এই যে এমন একটা সম্পর্ক যে ট্রেনকে পাটিয়ে থেকে নামিয়ে দিতে পারবেন, ট্রেনে কিন্তু আর একা নামাতে পারবেন না। ওই জন্য আল্লাহ বলছেন, ওকে হটিয়ে দাও, একদম খাস করে ওকে পঠিয়ে দাও, রাখতে হবে না। খাস করে আপনাদের কাছে আমি বলি যে এই যে বিবাহিত পুরুষ এবং মেয়ের ব্যাপারে এটা বললেন, দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে, বিয়ের পরে যদি জেনায় লিপ্ত হয়, অসাইয়্যিব বিসাইয়্যিব ওর রাজম, যদি বিয়ের পরে যদি ধরা পড়ে, তাহলে ওকে বেঁচে থাকার কোনো এইরকম অনুমতি নাই, বেঁচে থাকার কোনো হক নাই। ইসলামী রাষ্ট্র যদি হয়, তাহলে তাকে বুক বা কোমর পর্যন্ত গেড়ে গেড়ে তাকে একেবারে ইট পাথর মেরে রজ্জম করে দিতে হবে। আপনি বলবেন কেমন করে? সহিহ হাদিসে বর্ণনা এসেছে, বিশ্বনবী বলছেন, মাস বিন মালিক এসে নবীজিকে বলছেন, কি বলছেন? সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীও আছেন। নবীজির কাছে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবীকে আমাকে পাক পবিত্র করেন। আচ্ছা, এই কথাটা যখনই বলেছেন, তাহলে তো বুঝতে পেরেছেন যে জেনা করে এসেছে। তো নবীজি কি বলছেন? তুমি তওবা করো, ইস্তেগফার করো, বাড়ি ফিরে যাও।
অল্প রাস্তা গিয়ে বর্ণনাকারী বর্ণনা করছেন, রাবি বর্ণনা করছেন, তো অল্প রাস্তা গিয়ে আবার ফিরে আসছেন আর বলছেন নবী গো আমাকে পাক পবিত্র করেন। আবার নবীজি বলছেন তুমি তওবা করো, ইস্তেগফার করো, বাড়ি ফিরে যাও। আবার তিনি যাচ্ছেন, আবার অল্প রাস্তা গিয়ে আবার ঘুরে আসছেন, আসার পরে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে পাক করেন। আবার নবীজি ওই কথাই বলছেন, আবার অল্প রাস্তা যাচ্ছেন, আবার ফিরে আসছেন, আবার বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে পাক করলেন। আমি নিজে খুব বড় অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আমি এত বড় গুনাহ করেছি যে বলার সীমা নাই। আমি যদি এই খাস করে হালাতে মারা যায় তাহলে আমার ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো জায়গাতে হবে না, নবী গো আমাকে পাক করেন। আবার বলছেন তুমি বাড়ি ফিরে যাও। 4 নম্বরে বা খাস করে 5 বারের বেলায় নবীজি সাহাবীদেরকে বলছেন আচ্ছা এই লোকটা কি পাগল হয়ে গেছে, আমি যেতে বলছি তো কেন যায় না? তো সাহাবীরা বলছে নবীকে এটা পাগল নয়, তার বিবেক বুদ্ধি সব কিছু আছে। তো আবার 2 নম্বরে নবীজি বলছেন এই লোকটা কি মদ পান করে এসেছে? একটা সাহাবী গিয়ে তার মুখটাকে ফেড়ে শুঁঙে দেখছে, দেখার পরে কি বলছে নবী গো এই লোকটা মদও পান করে আসেনি, শরাব পান করে আসেনি। যখনই নবীজি কনফার্ম হয়ে গেলেন সেই জায়গাতে নবীজি বলছেন মাআজ বিন মালিক তুমি শুনে নাও, তুমি 1 বার 2 বার 3 বার 4 বার করে তুমি আসছো, আমি তোমাকে বলছি তুমি বাড়ি ফিরে যাও, তওবা করো, ইস্তেগফার করো, তুমি বাড়ি ফিরে যাও। হে মাআজ বিন মালিক তুমি এইরকম ভাবে কি জেনায় লিপ্ত হয়েছো নাকি? বলছে জি হ্যাঁ, আমি অবৈধ সম্পর্কতে পড়েছিলাম, আমার দ্বারা খুব বিরাট বড় গুনাহ হয়ে গিয়েছে, নবী গো আমাকে এই জায়গা থেকে পাক পবিত্র করে নিন। সঙ্গে সঙ্গে নবীজি সাহাবীদেরকে অর্ডার দিলেন, অর্ডার দিয়ে বলছেন খাস করে যাও যাও এই অমুক অমুক চলে যাও, গিয়ে একটা গর্ত করে কোমর পর্যন্ত তাকে গেড়ে দাও, আর গেড়ে দিয়ে তাকে ইট পাথর মেরে মেরে তাকে রজম করে দাও। কমরের থেকে এসে রাজা আমার সময়টা 10:30, আর 10:30 আমি তো হাল চালাবো, আমি বাইবো, আমি টেনে দেবো, অসুবিধা নাই শেখ, ইনশাল্লাহ এরাই দেবে। কিন্তু সব জায়গাতে আসলে শোনাতে পাই না, আর লোক বলছে বলুন আমরা তো চাঁদা দেবো, আধা ঘন্টা খুবই অনেক সময়, ইনশাল্লাহ চটচট করে টেনে দেবো। তা আমি বলে দিই খাস করে এই কথাটা বলে আমি জায়গাতে চলে যাবো, আমি বলে দিয়েছি। তো খাস করে তাকে ইট পাথর মেরে রজম করে দেওয়া হলো। তারপরে নবীজি বললেন তাকে সুন্দর করে জানাজার জন্য কাজ করে তৈরি করে দাও। জানাজার সালাত আদায় হলো। অনেক মানুষ অনেক ধরনের কথা বলেছে, বিশ্বনবী বলছেন শুনে নাও, মাআজ বিন মালিক এই গুনাহ করে এত তওবা করেছে, এত তওবা করেছে, এত তওবা করেছে, এই তওবাগুলোকে যদি মক্কা মদিনাতে বন্টন করে দেওয়া হয় তো মানুষ শেষ হয়ে যাবে, কিন্তু তওবা বাকি থেকে যাবে। তার জন্য নবীজি কি বললেন, তুমি তওবা করে বাড়ি ফিরে যাও, তুমি বাড়ি ফিরে যাও। কিন্তু লোকটি যখন 4 বার 5 বার চলে আসলো তখন নবীজি কি করলেন, তাকে অর্ডার দিলেন এই জায়গাতে মাআজ বিন মালিকের সাথে যে মেয়েটির জেনা হয়েছিল সে মেয়েটি আবার এসে নবীজিকে বলছে নবী গো আমি দেখেন এখনো হবলা অবস্থায় রয়েছে, আমার পেটে বাচ্চা রয়েছে, নবী গো আমাকে পাক করে নিন। এই জায়গাতে নবীজি বলছেন যাও যাও, যখনই বলেছে তখনই মুখটা ঘুরিয়ে নিচ্ছেন। আবার এইরকম ভাবে নবীজি যখন দেখলেন যে সে মেয়েটি একেবারে গর্ভবতী হয়ে আছে, পেটে বাচ্চা রয়েছে, বলছে যাও, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে প্রসব না হবে, দুনিয়াতে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার শাস্তি হবে না, তোমাকে পাক পবিত্র করা যাবে না। মেয়েটি
বলছে নবী গো, যেই মতো মাসবেন মালিককে আপনি ফিরিয়ে দিচ্ছিলেন সেই মতো কি আমাকে ফিরিয়ে দেবেন? বলছে না না, যাও যাও, তোমার ছেলে যখন দুনিয়াতে জন্মভূমিষ্টি নেবে, যখন ছেলেটা দুনিয়াতে আসবে তখন তোমার ওপরে হদ কায়েম করা হবে। হে বাপজান আমার, এইরকম ভাবে বলে মেয়েটি চলে যায়, কান্নাকাটি করে। মেয়েটি এমন ভাবে বলছে আল্লাহ, আমি এত বড় পাপী মেয়ে, আমার যদি হালাতে রাত্রে বেলা মরণক হয়ে যায়, দিনের বেলায় মেয়ে মরণক হয়ে যায়, এই হালাতে যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই, তাহলে কাজ করে আমার মতো পাপে দুনিয়াতে কেউ হবে না, আমাকে সরাসরি জাহান্নামে যেতে হবে। এই রকম করে কিছুদিন পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চাটিকে একটা সুন্দর সাদা কাপড়ে, সাদা এইরকম ওন্নাতে লেপটে নিয়ে নবীর কাছে এসে হাজির হয়েছে। নবী গো, এই যে দেখুন, এই যে ছেলে আমার জন্ম নিয়েছে, আমাকে আপনি পাক পবিত্র করে দিন। নবীজি বললেন যাও যাও, এই ছেলেটিকে তুমি দুধ পান করাও। যতদিন পর্যন্ত ছেলেটি কিছু না খেতে শিখবে ততদিন পর্যন্ত তোমার কাজ করে হদ কায়েম করা হবে না। সে মেয়েটি আবার কান্না করতে করতে বাচ্চাটিকে নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়ে দুধ পান করিয়ে যায়। যখন ছেলেটি কিছু খেতে শিখেছে, হাতে একটা রুটির টুকরো দিয়ে নবীজির কাছে ছেলেটিকে কোলে করে নিয়ে গিয়ে মেয়েটি আবার হাজির হয়েছে। বলছে নবী গো, এই যে দেখুন আমার বাচ্চাটি রুটি খেতে শিখে নিয়েছে, এখন আমাকে আপনি পাক পবিত্র করে দিন। সঙ্গে সঙ্গে নবীজি একজন পুরুষকে, একজন সাহাবীকে ডেকে বলছেন ধরো, এই বাচ্চাটিকে লালন পালন করো, পালা পোষা করো, আর তোমরা নিয়ে যাও এই মেয়েটিকে নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে ইট পাথর মেরে মেরে তুমি রজ্জম করে দাও। নিয়ে যাওয়া হলো, বুক পর্যন্ত পুঁতে ইট পাথর মেরে মেরে রজ্জম করতে লেগেছে। এইরকম ভাবে এর মধ্যে খালিদ বিন ওয়ালিদ একটা পাথর নিয়ে যখন তার চেহারাতে মেরেছে, মাথায় মেরেছে, মাথা দিয়ে রক্ত শিশকি মেরে খালিদ বিন ওয়ালিদের যখন শরীরে পড়েছে, খালিদ বিন ওয়ালিদ ছিছি বলে, হাইরে জেনাকারিনী মেয়ে, জঘন্য মেয়ের রক্ত আমার শরীরে পড়ে গেল, এই কথাটা বলে কটু কথা যখন বলতে লেগেছে, নানান প্রকারের কথা যখন খারাপ করে বলছে, হাইরে খারাপ জঘন্য মেয়ের রক্ত পড়ে গেল, এই কথাটি নবীজির কাছে যখন এসেছে, নবীজি বলছেন ওরে খালিদ বিন ওয়ালিদ, শোনে নে, এই মেয়েটি দুনিয়ার বুকে পাপ করেছে ঠিক আছে, কিন্তু এত তওবা করেছে, এত তওবা করেছে, এর তওবার মতো পৃথিবীর বুকে কোন এইরকম আল্লাহর বান্দা বান্দি তওবা করেনি। এর তওবাটাকে যদি এইরকম ভাবে বন্টন করা যায় তাহলে তার তওবা বাকি থেকে যাবে। সে মেয়েটির জানাজা তৈরি করতে বললেন, জানাজার সালাত আদায় হলো। আসলে কথাটা বলতে চাচ্ছি আমি যে খাস করে গুনাহ করার পরে কোনো মানুষ অজান্তে গুনাহ করেছে, নিজেকে ভয় করে নবীর কাছে গিয়ে হাজির হয়েছে। ভাবছেন আমার কোনো যদি আপনারা যদি গুনাহ করে থাকেন, জীবনে যদি ঘটেও যেয়ে থাকে, আল্লাহ মাফ করনেওয়ালা, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, তাহলে এই গুনাহ ক্ষমা হবে। তওবা ছাড়া গুনাহ ক্ষমা হবে না। সূর্য পূর্ব দিকে উঠছে, যেদিন পশ্চিম থেকে উঠতে লাগবে সেদিন আর কোনো চাক্কা চলবে না। যেদিন শরীর একেবারে যদি আপনি হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে যান, তওবা করার সুযোগ পাবেন না। বাপজান আমার, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, এই যে দেখছেন গরিব মাদ্রাসা, এই মাদ্রাসা এর ব্যাপারে আপনাদের খাস করে বিবেকে আছে। এই নবীর মাদ্রাসাতে এরকম শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা থেকে বাঁচতে হবে, কোনটা কাজ করতে হবে, কোন জায়গাতে এইরকম ভাবে আমাকে কাজ করতে হবে, অবৈধ জায়গাতে যেতে হবে না, নাজাত জায়গাতে যেতে হবে না, নিজের ইমানকে কেমন করে বাঁচা যাবে, এইরকম মাদ্রাসাতে কালা রাসূলের শিক্ষা দেওয়া হয়। আমার যুবক বন্ধু, আমার বাপ জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদেরকে ধন সম্পদ
দিয়েছেন, সচ্ছলতা অবস্থায় রেখেছেন। আপনাদের কাছে বিনীত নিবেদন আমার, যেই নবীর মাদ্রাসাটাকে কেন্দ্র করে আপনার মা, আপনার বাবা কবরে শুয়ে আছে, আপনার মা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার জন্মদাতা বাবা তাকিয়ে আছে, আপনার মা বাবা ভাই ব্রাদার নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি আপনার ছেলে মেয়ে এইরকমভাবে মারা গিয়েছে, না ফেরার দেশে চলে গিয়েছে। হে বাপজান আমার মা জননীরা, আপনাদের কাছে চাদর যাবে মা, অবশ্যই আপনারা চাদরে প্রাণ খুলে অন্তর খুলে আপনারা দেবেন। এবং বাপজান এখানে যারা আছেন 500 1000 2000 5000 10,000 যেই যে এরকমভাবে আপনারা দিতে পারবেন, এই নবীর মাদ্রাসাতে একটু অন্তর খুলে আমার হাতে দেবেন, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। এই দান এমন একটি শক্তিশালী ইবাদত, দান করতে গেলে আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, যাদের নামে দান করবেন, তারা যদি আযাবে লিপ্ত থাকে আযাব বন্ধ হয়ে যাবে। এ সাদাকা, এ দান এত বড় পাওয়ারফুল ইবাদত, এত বড় শক্তিশালী ইবাদত। আপনার মা আপনাদেরকে তাকিয়ে আছে, আমার ছেলে আমার মেয়ে আমার জন্য দান করবে। হে বাপজান আমার, এ পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতে হবে, সময় যখন আসবে সে সময় 1 সেকেন্ড আগে পিছু হবে না। হে বাপজান আমার, আপনাদের কাছে পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, বান্দারে যে আমি ধন সম্পদ দিয়েছি, যে রুজি তোমাকে আমি দিয়েছি, মৃত্যুর আগে আগে তুমি আমার পথে খরচ করে যাও। হে বন্ধু, হে যুবক ভাইরা, আপনাদের কাছে আমার নিবেদন যে খাস করে পরকালের জন্য ব্যাংক ব্যালেন্স একটু জমা করলেন, আল্লাহর পথে খাস করে দিয়ে দেন। এই টাকাটা, এই ধান, এই গম, এই রড, এই বালি, এই পাথর, যা কিছু আপনি দেবেন, অনেক কিছু দান দেওয়ার বস্তু আছে, এই দানগুলো আপনার আগুনে পুড়ে যাবে না, পানিতে ভেসে যাবে না। যারা আল্লাহর পথে দান করে, আল্লাহ বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাকুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে দান করে তাদের দান 1 টাকা যদি আপনি দেন, 100 টাকা দেন, 1000 যদি দেন, 5000 দেন, যত দেবেন তা থেকে আপনার 10 গুণ থেকে 700 গুণে গুণান্বিত করা হবে, আপনার দানটাকে বাড়িয়ে দেওয়া হবে। এই দান, এই সম্পর্কে, সাদকা সম্পর্কে নবীজি বলছেন as-সাদাকাতু বুরহান, সাদকা হচ্ছে আপনার একটা পাকা পুত্র দলিল, খাস করে আপনার দলিল হিসাবে কিয়ামতের দিন আপনার সামনে আসবে। কে আছেন একজন আল্লাহর বান্দা, এখানে আছেন কেউ 5000 টাকা আমার হাতে দিতে পারবেন? আল্লাহর ওয়াস্তে 5000 টাকা যদি আপনারা কেউ একজন আল্লাহর বান্দা আমার হাতে দিতেন, তাহলে আপনাদের জন্য প্রাণ খুলে অন্তর খুলে দোয়া করতাম। এ দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য, আখিরাত হচ্ছে